কি অবস্থা গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন অবশ্যই। আজকে রোডটা একটু উল্টো হয়ে গেছে, যার কারণ হয়েছে যে রাস্তা দিয়ে যাইতাম মালয়েশিয়া, ওই রাস্তাটা নাকি আজকে গ্যাংস্টার আটকাই দিয়েছে। গ্যাংস্টার বলতে জায়গাটা হয়েছে তার একটা জায়গা দিয়ে যেতাম, মূলত রাস্তা না। তো এখন তো এই অবস্থা আর কি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, অনেক বিশাল না? রাস্তাটার উপর দিয়ে হাঁটতে, সেটাও আমাদের প্রজেক্টেই করতে আছে নতুন করে। ওইটা হচ্ছে সরকারি রাস্তা, এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের রাস্তা। সো কিছু বলার নাই ভাই, দেশের পাওয়ার দেশের লোকেরই। যা বলতেছিলাম আর কি, রাস্তাটা আটকাই দিয়া মদের বোতল কাঁচের বোতল দিয়ে আটকাই রাখছে, ভেঙ্গা যাতে কেউ না যায় বেড়া দিয়ে রাখছে, কাজ দিয়া বা কাঠ দিয়া। ওরা যদি কেউ সরায় হয়তো বা সমস্যা হইতে পারে। একজন আমার তথ্য দিল, আমার সাথেই কাজ করে, সে সাইকেল দিয়ে যায়, তো ওখান থেকে যাই আবার ঘুরিয়ে আসতেছে আর কি। সে জানালো যে ভাই ওদিক দিয়ে যাইয়েন না, ওখানে আটকাই রাখছে এক চীনা গ্যাংস্টারে, আর মজার বোতল কাঁচের বোতল ভেঙ্গে হালাই রাখছে, যদি সরাই যান তাহলে কোনো সমস্যায় পড়তে পারেন। এই আর কি, আজকে রাস্তাটা অনেক দূর হয়ে যাবে, গোটা এই প্রজেক্টের চারিপাশ ঘুরিয়া মেন রাস্তা দিয়ে এই দিক দিয়ে একেবারে তারপর যাইতে হবে। মেন রাস্তা দিয়ে ওটা একটা শর্টকাট রাস্তা ছিল ভিতর দিয়ে আর কি, মানে প্রজেক্টের আউটসাইড দিয়া ওখান থেকে যাওয়া যাইতো। সো এই হচ্ছে পরিস্থিতি। আসলে বৃষ্টি পড়তেছে, এই জন্য আজকে আমাদের 3টার দিকে কাজ শেষ হয়ে গেছে, যেহেতু বাইরে কাজ আমাদের। এই যে বিল্ডিং, এই বিল্ডিংটার সামনে আমাদের কাজ ছিল, এই যে কাজ বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে আমাদের কাজ ছিল, দেখাই দিয়েছি সামনে গিয়ে। বৃষ্টির কারণে কাজগুলো আপাতত স্থগিত, আবার আগামীকাল কাজে জয়েন দেওয়া লাগবো, এই আর কি বুঝছেন। তাদের গ্যাংস্টারের মূল হচ্ছে ওখান দিয়া ওই গাছপালা আছে ঠাছে বড় জায়গা আছে, আর কি সমস্যা জানি না। ওখান দিয়ে গেলে মাস্তান মানুষ বোঝানি, তো পাওয়ার অবশ্যই একটু আছে, যার পাওয়ারের ফলে নাকি রাস্তাটা আজকে আটকাই দিয়েছে। যাই, আমরা বিদেশি লোক, আমরা যত ভেজাল শূন্য থাকতে পারি এটাই ভালো আর কি। মানে নির্ভেজাল থাকাটাই বেটার, নিউট্রালে থাকাই বেটার। আর রাস্তা আটকাই দিয়েছে, কথায় আছে শুভপথ দূরও ভালো। আমরা আর কি অনেকেই বৃষ্টির ভিতরে গেছে গা, এখন বৃষ্টি একটু কমছে আকাশ, যার কারণে এখন করতে পারতেছি। এই আর কি অবস্থা। তো যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই পাশে এই প্রজেক্টটা পুরো সিয়া হয়ে গেছে, মানে পুরো শেষ। এই পাশে এই প্রজেক্টটা প্রায় শেষ। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটার সামনে আমাদের কাজ। যে অনেকখানি পথ ঘুরিয়ে আবার এখানে আসা লাগে, এইখানে আমাদের কাজ ছিল। বৃষ্টির কারণে কাজ আপাতত স্থগিত। যাই হোক, সবাই তো শুনলেন কী অবস্থা, সবাই কেমন আছেন, সবার শরীর স্বাস্থ্য কী অবস্থা অবশ্যই জানাবেন, এবং একটি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে। নতুন ভাই আর যারা মালয়েশিয়া আছেন, যারা কাজ পাচ্ছেন না, একটু ধৈর্য ধরেন, অবশ্যই কাজ পাবেন। ধৈর্যতে আর কি, ধৈর্যের ফল ভালো হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধরেন, কাজ হবে বিভিন্ন জায়গায়, নতুন প্রজেক্টে আর কি, বিভিন্ন জায়গায় নতুন প্রজেক্ট আর কি কাজ চালু হইতে আছে বা পাইলিং চলতে আছে। পাইলিংয়ে তো বেশি লোক হয় না, এই জন্য লোকগুলো নেয় না। তো লোক একসময় নিবে, সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। যারা নতুন আসছি আমরা, অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে। বিল্ডিং এটা পুরাই আর কি শেষ হয়ে গেছে, সুন্দর করে সাজাইছে। এটা একটি মাইক্রো চিপস কোম্পানি বা মাইক্রো চিপস ফ্যাক্টরি। চিপস বলতে আইসি তৈরি করে, বিভিন্ন পার্টস তৈরি করে, অনেক বড় প্রজেক্ট।
সো অবশ্যই ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে একটা টিপ দিয়ে দেবেন, ফলো করবেন। যে যেখান থেকে দেখছেন, ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখছেন, অবশ্যই সঙ্গে থাকবেন, ফলো এবং লাইক কমেন্ট করে। এই আশা নিয়ে আপনাদের সাথে আরও পরে দেখা হবে, অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই পাশে থাকবেন, 2-1 মিনিট আমার প্রজেক্টটা দেখতে থাকুন। অনেক দিন পর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক দিন, প্রায় দীর্ঘ 5 মাসের বা 6 মাসের ভিতরে এখান থেকে আমার যাওয়া হয় নাই। সামনে একটা নতুন প্রজেক্ট হইতে আছে, এখনও পাইলিং ধরে নাই, পাইপ আর লঙ্কান পাসাং হইতেছে, বা ড্রেন, পানি নামার জন্য ড্রেন, যে ড্রেনগুলো পাসাং হইতেছে, বসাইতেছে। ওই যে প্রজেক্টটা, ওই মানে একেবারে এই রাস্তার মাথায়। সো অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং বলবেন, এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, একটা ফলো দিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম বলে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।